দুপুর বন্ধুগণ, এই যে আমার গোপুসোনা পুজো করলাম। আমার গোপুসোনারই পুজো করেছি শুধু, আর ভোগ দর্শন করিয়ে দিই। কলা আর বাতাসা দিয়েছি আমার সোনা বাবাকে। আমার সোনা বাবা দোল খেলছে, অন্য ঠাকুরদের পুজো দিইনি। কী কী রান্না হয়েছে দেখিয়ে দিই। বেগুন ভাজা করেছি আর ওদিকে ওদেরকে খেতে দিয়েছি বাপ বেটাকে। আর এখানে শাক চচ্চড়ি করেছি। আমার ছেলে বলছে মা খুব ভালো হয়েছে। ভালো হয়েছে শোনা? এই দেখো। আর এখানে আলু ফুলকপি বেগুন বড়ি মটরশুঁটির তরকারি। এখানে করেছি পনির, এটা বাদাম বাটা দিয়ে এটা করেছি। এখানে শাক কলাইয়ের ডাল, আর এখানে রয়েছে চাটনি। এই দেখো চাটনি করেছি, আর এখানে রয়েছে পাঁপড়। তো এই হচ্ছে আজকের মেনু। এই যে দেখিয়ে দিলাম, হাঁড়িতে রয়েছে ভাত। হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা। তো আমার সন্ধ্যা দেওয়া বা বাড়িতে আলপনা দেওয়া, কাপড় ছাড়া সব কাপড় ছেড়ে তারপর আলপনা দিলাম। আগে এসেছি একটু চা বানাতে, চা বানাবো। আর তারপরে বানাবো হচ্ছে দুধ পুলি। এই যে ক্ষীরটা বের করলাম, চাচিটা। আর বানাবো দুধ পুলি, আর বানাবো হচ্ছে সরা পিঠে। আর দেখি কত দূর কী করতে পারি, যত দূর যা করতে পারবো তত দূর পর্যন্ত করব, ইচ্ছা আছে। এখন সবই গোবিন্দর ইচ্ছা। এটা আমি ভালো করে ধুয়ে মুছে সুন্দর করে রেখে দিয়েছি। চলো ঠাকুরের নাম নিয়ে বসিয়ে দিই। ব্যাস, এটা বসানো থাক। ততক্ষণ আমি দুধ পুলিগুলো বানিয়ে ফেলি। এই যে ব্যাটার মেখে রেখে দিয়েছি, এটা একটু থিকনেস হয়েছে, এটা মেখে রেখেছি। কতটা কি হলো, আগে অন্তত একটু চা খাই, গলা শুকিয়ে গেছে। তো এই যে এখন বসে বসে আটাটা সুন্দর করে মেখে নিয়েছি। মেখে এখন ছোট্ট ছোট্ট করে দুধ পুলি বানাচ্ছি। আর আমার বুচু উঠে আসলো, মনে করছে মা কি করছে, চলো দেখে আসি। আজকে বিশেষ কিছু করবো না, মানে অল্পই করবো। অল্প মানে কি, দুধ পুলি বানাবো আর সরা পিঠের জন্য একটু ব্যাটার গুলে রেখেছি। সরা পিঠে করবো কটা, আর একটু ভাপা পিঠে করবো, দেখি কত দূর কি হয়। আর আমাদের সেই গোল গোল করে ইয়ে করে, মানে সুশীতলায় সব রকম শস্য দিয়ে, যেটাকে বলে আতাল পাতা নাকি, হ্যাঁ সেটা হ্যাঁ সেটাই করবো। তো সেটা করে আসলাম সব সুন্দর করে। আর এই যে এরকম করে দুধগুলিগুলো বানিয়ে নিচ্ছি। আমার ছেলে বললো মা অত তো চাপ নেই, তুমি একটু ঘুমো, রেস্ট করো, নাহলে তোমার শরীর আর দিচ্ছে না। তো আমি একটু শুয়ে একটু রেস্ট করলাম, তারপর সন্ধ্যা টন্ধা দিলাম। সন্ধ্যা টন্ধা দিয়ে মানে কাপড় ছেড়ে আলপনা দিলাম, তারপরে সন্ধ্যা দিলাম। কারণ সন্ধ্যা মানে ধূপকাঠি জেলে দিলাম দৌড়ে জল দিয়ে। আর গপুকে ভোগ দিলাম। গপুকে আজ এখনো ঘুম পাড়াইনি, এবার ঘুম পাড়াবো। দেখি দুধ পুলিটা বানিয়ে নিই, তারপরে গপুকে ঘুম পাড়াবো। ঝটপট করে কত দূর হয়, যতটুকু হয় ততটুকুই বানাবো। আর আমি পিঠে টিঠে বানাতে বেশ ভালো লাগে। তবে আমাদের বাড়িতে মানে আমার ছেলে এখন একটু মিষ্টি খাচ্ছে, আগে খেত না। আমার কান্তিবাবু খায় অল্প অল্প, সব রকমই আমার কান্তিবাবু এখন খায়, মানে অল্প অল্প দিলে সব রকমই খায়। আর আমাদের পাটিসাপটা খাওয়া হয়ে গেছে, কারণ আমার মেজদি পাটিসাপটা করে সুন্দর সুন্দর পাটিসাপটা করে পাঠিয়ে দিয়েছিল, আমরা খেয়ে নিয়েছি, অনেক দিয়েছিল। চলো, বড় টিফিন বক্সের এক টিফিন বক্স ভর্তি, আর কি সুন্দর বানিয়েছিল, ফার্স্ট ক্লাস বানিয়েছিল মেজদি। তবে এখন এগুলো বানিয়ে নিই।
সরুগুলো বানিয়েছি। আর এইটা না, এই সরু সরুগুলো আমার জন্য অল্প করে একটু করেছি, কারণ আমার এটা খেতে খুব ভালো লাগে সরু সরুগুলো। এইখানে কয়েকটা গোকুল পিঠে বানাবো, অল্প করেই বানাবো। তেল দিয়েছি, একটু তেল দিয়ে মুছে নিলাম। কড়াটা অনেকক্ষণ ধরে বসিয়ে রেখেছিলাম গ্যাসে। যাই হোক, আর এখানে জল দিয়েছি, ভাপা পিঠে বানাবো। একটু ভাপা পিঠে বানাবো, একটু দুধপুলি বানাবো। দেখাই কি করে আমাদের পুজো করে, এইরকম করে গোল গোল করে। তো ঘরের মধ্যে যত শস্য যত রকমের আছে সব এখানে দিতে হয়, যাতে মা লক্ষ্মী, পৌষ মাস তো লক্ষ্মী মাস, মা লক্ষ্মী আমার সংসারে মানে ভরে ওঠে। আর ওখানে পিঠে বানিয়ে দিতে হয়, সরা পিঠে বানিয়ে দিয়েছি আর মালপোয়া দিয়েছি। তো এই যে এটা এরকম করে এই যে আলপনা দিতে হয়, তো আমিও দিয়েছি আমার যতটুকু পেরেছি, ঘেটে ঘ করে দিয়েছে। তো সবই কাঁচা কাপড়ে করতে হয়। আজকে সন্ধ্যাবেলা থেকে 3-4টে কাপড় কাঁচা হয়ে গেল, আমার ছাড়া হয়ে গেল। আমিও আলপনা দিয়েছি আমার বাড়িতে, আমি যতটুকু পেরেছি। এবার এগুলো দিয়েছি, এবার এটা পেপার দিয়ে ঢেকে রাখবো। ও মা, পুজো হচ্ছে, আসো। গাছের ফুলগুলো দেখেছো, রাত্রিবেলায় বেশ সুন্দর লাগছে। আমার পুজো ওখান থেকে ডাকছে, ও মা করে ডাকছে। গাছগুলো টবগুলো সব অগোছালো হয়ে আছে, গোছাতে হবে। এই দেখো এটাতে কত ফুল দিয়েছে, এই যে দেখছো, সকালে সব ফুলগুলো কুড়িয়ে এসেছে ঢেলে ঢেলে। এই যে কি সুন্দর কালার, যেগুলো দেখছো দারুণ। ওটা আমি পরে তোমাদের দেখাবো। ও মা, আমার পুজো ওখান থেকে ডাক দিচ্ছে, মা চলো এবার এটা ঢেকে দেবো, ঢেকে দিয়ে ঘরে যাবো। হ্যাঁ মা, যাই। পুজো কমপ্লিট হলো। আমাদের পুজো এরকম করে করে, পৌষ সংক্রান্তির পুজো। আমি আলপনা দিয়ে নিয়েছি সারা বাড়িতে, কারণ আলপনা দিতে হয়। আর পুজো তো যেটা আমার শাশুড়ি মা যেটা আমাদের যেরকম করে শিখিয়ে গেছে, ও ওখানে ঠাকুর যেটা হয় ছেলে মানে আঁকতে হয় সেটাও করেছি। তো যাই হোক, যতটুকু পেরেছি আমি আমার মতো করে করেছি, মানে মা যেটা শিখিয়ে গেছে সেটাই করেছি। আর আমার গপু এই দেখো শুয়ে পড়েছে, আর আমার গাছের ফুল দিয়ে আমার গপুর পুজো দিয়ে প্রতিদিন দিয়ে দিয়েছি। আমার গাছের ফুল দিয়েই আমার গপু সোনার পুজো হয়। কম করে ঢেকে দিলাম, এটা ঢাকা থাকবে।